আমরা সেলুট দেই, ধন্যবাদ দেই। গত 2 দিন আগে বাংলাদেশের টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটা ইমাম 34 বছর ধরে একটা মসজিদে তিনি চাকুরি করেছেন। সে বিদায় নেবে, বিদায়ের দিনে তাকে 9 লক্ষ টাকা উপহার দিয়ে, গলার মধ্যে ফুলের মালা দিয়ে, হাতি ঘোড়ার বের করে 100টা মোটর সাইকেলে র্যালি করে তাকে বাড়িতে পৌঁছাই দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা এই মসজিদ কমিটিকে স্যালুট দেই, তাদেরকে ধন্যবাদ দেই। বাংলাদেশের মসজিদ কমিটিরা যেটা পারেনি ওনারা করে দেখে দিয়েছে। আমি মনে করি ওই মসজিদ কমিটির কাছ থেকে প্রত্যেকটা মসজিদ কমিটির শিক্ষা নেওয়া দরকার। এখন একটা তাকবীর দেব। প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠাও অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেনি। হ্যাঁ অবিয়া, হ্যাঁ লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন বাবা, যারা মুরব্বিরা দেখি, যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর। কেন মুরব্বি সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়ালাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়ালাদের সংখ্যা বেশি। জনগণ কি বেশি? এখন বিয়ে অবিয়া সবাই মিলে 60টা যদি একটা তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী স্বৈরাচারের লোক যদি থাকে ওদের অন্তর যেন কাঁপনি সৃষ্টি হয়। এটা নেবে কয়টা ছবি না তোটো। সবাই একটু হাত টান টান কুটান তো দেখি। সবাই সবাই হ্যাঁ হাত দিলে টোনার আসার করেন তো, ঘুম সারুত। আলহামদুলিল্লাহ, হাত দিলে একটু মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো। দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতিতে 11:30, আর আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। কথা কোন না, মানে রাত 11টা কোন দিক দিয়ে পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমিন কোন। এখন বলেন এই যে আনসেছেন মাহফিল ভালো হয়েছে না খারাপ হয়েছে? আরে শীতের দিনে এত ছোটা খুঁজেই পাওয়া যায় না। কথা কন না কে? বিটি জামাইলিয়া ল্যাপের মধ্যে ঢুকে ল্যাপ গরম করে। আর আজকে গরমের দিন বাড়ির থেকে ভাল লাগতেছে না, মাঠ ভরে গেছে। আলহামদুলিল্লাহ কন। ওই যে যশোর, সাতক্ষীরে, খুলনা ওই দিকে এরকম গরমের সময় মাহফিল হয়। এখনো 1.5-2 মাস মাহফিল হবে, প্রতিদিন আমাদের মাহফিল। কিন্তু বগুড়ার মাহফিল হয় খালি শীতের দিনে, খাও ল্যাপের মধ্যে ঢোকো। সেই হিসেবে এইবারে মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? এই মাহফিল হওয়াতে কারা কারা বেজার হাত তোলেন তো দেখি। একজনও বেজার নাই। সত্য সত্য কারা কারা খুশি হাত তোলেন। একটাবার চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান। একটা লোক উঠতে পারবেন না। এখন যেই লোক উঠে চলে যাবে মনে করবেন সে মাহফিলের সঙ্গে, মসজিদের সঙ্গে শত্রুতা করলো। এ ভাই, এত মাস্টারি করে না, বসেন। কিসের ভলেন্টিয়ার? আগে যদি ব্যাগ দিয়ে পুটি খানতে ভোল খাবেন কখন? কতই সোজা, বেশি মাস্টারি করেন না, বসেন। এই যে আপনাদের এই মসজিদের উন্নতি কল্পে মাহফিল, হাজারো মানুষের মধ্যে মাত্র 10 জন লোক আমি চাই 2 মিনিটের মধ্যে। কে আছেন হুজুর এই মসজিদের উন্নতি কল্পে 1 লক্ষ টাকা দেব? ক্যামেরা আছে, সমস্যা হবে, বাম পাশ দিয়ে জমা দেবেন। ওই মেয়েটির কবরের মধ্যে 90টা সাপ আসার পরে সমস্ত আলেমেরা মিলে ফতোয়া দিয়ে দিলেন 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন, 3 কোটি কবর করে কোনো লাভ হবে না। এই মেয়েটি দুনিয়ার মধ্যে যে পাপ কর্ম করেছে তার পাপ কর্মটা কবরের মধ্যে ভোগ করতে। বরং তোমরা মেয়েটির জন্য 3টা কবর খনন করেছিলেন।
এই 3টা কবরের মধ্যে প্রথম নম্বর যেই কবর খনন করেছিলে, ওই কবরের মধ্যে 99টা সাপের ভেতরে এই মেয়েটিকে তোমরা সাপের মধ্যেই ফেলে দাও, ওই মেয়েটিকে সাপের মধ্যে তোমরা দাফন করে দাও। আস্তে আস্তে কথা বলবেন। এই কথা বলার পরে মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। ওই সাপের মধ্যে কেমন করে মেয়েটিকে দাফন করবেন? আমাদের বগুড়া জেলার নিয়ম হলো, যখন কোনো মানুষ মারা যায় কবরের মধ্যে যদি মাইয়াতকে নামাতে হয়, আগে 2 জন মানুষ কবরের মধ্যে নামে, তারপরে লাশটা ভেতরে নামায়। কিন্তু যেই কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ, এই কবরের ভেতরে কেমন করে মেয়েটির লাশটা নামানো হবে? মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। জোহর পার হয়ে যায়, জানাজা হয় না। আসর পার হয়ে যায়, জানাজা হয় না। মাগরিবের নামাজের কিছু সময় আগে সমস্ত মানুষেরা মিলে বুদ্ধি পরামর্শ করার পরে, বিশাল বড় একটা বাঁশ কাটার পরে, ওই বাঁশের মাথার সঙ্গে ওই মেয়েটির লাশটা বাঁধার পরে অনেক দূর থেকে ঠেলে 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 লাশটাকে গোটায়া গোটায়া ওই লাশটাকে কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে লাশটা কবরের মধ্যে যখন ফেলে দিলেন, অনেক দূর থেকে ঢাল মারতে মারতে মাটিগুলো ফিকাই দিতে দিতে ঢাল আর মাটি দিয়ে কবরটা যখন পড়ে চলে গেল, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা বাড়ি চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ওই কবরের পাশে একটা বৃদ্ধ মানুষ দৌড়ে আসার পরে হাউমাউ করে 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 যখন কান্না করা শুরু করলেন, এলাকার মানুষেরা যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, চাচা আপনি কবরের পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কেন কান্না করেন জানতে চাই। চাচাটা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে, আমার কান্না করার কারণ হলো কিছুক্ষণ আগে যেই মেয়েটিকে তোমরা কবরের মধ্যে ফেলে দিয়ে মাটি দিয়ে চাপা দিয়েছো, আমি হলাম ওই মেয়েটির হতভাগা বাবা। আমি হলাম ওই মেয়েটির হতভাগা বাবা। আমার চোখের সামনে মেয়েটিকে সাপের মধ্যে তোমরা ফেলে দিলে, মেয়েটিকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেওয়া হলো। বাবা বেঁচে থাকতে সন্তান জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, মা বেঁচে থাকে সন্তান চলে যায়, দাদা বেঁচে থাকে নাতি জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। এমন ঘটনা আমাদের দেশে ঘটে কি ঘটে না? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল এই পৃথিবীর জমিনে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই যে গত 7 দিন আগের ঘটনা, এই বাংলাদেশে দেখেন ঈদুল ফিতরের ঈদ হলো। ঈদের আগের দিনে সন্তান চাকরি করে ঢাকায়, বড় সন্তান ঢাকা থেকে রওনা করে দিয়েছে পিরোজপুর জেলার মধ্যে যেই ছেলেটার বাড়ি। বাড়িতে ফেরার পরে ছোট 2টা ভাইকে সঙ্গে করে নিয়ে মোটর সাইকেলের ওপরে চড়ার পরে মার্কেট করে বাজার করে বোনের বাসায় যাওয়া শুরু করলেন। মোটর সাইকেল নিয়ে যখন রাস্তায় দিয়ে যাওয়া শুরু করলেন, যাইতে 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 হঠাৎ করে পিছন দিক থেকে একটা বাস আসার পরে বাসের সঙ্গে যখন মোটর সাইকেলের ধাক্কা লেগে গেল, একই মায়ের 3 সন্তান, আপন 3 ভাই, ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। বড় সন্তান ঢাকা থেকে মার কাছে আসার পরে বলেছিল, মা আমি ঢাকা থেকে জার্নি করে কষ্ট করে বাড়িতে এসেছি, খাওয়া নাই ঘুম নাই, মা ঘুম পাতে পারে নাই, আমি বোনের বাসায় শুধু উপহারটা দিয়ে আসবো, আসার পরেই বাড়িতে সুন্দর করে ঘুম পাতে চাই। সন্তান চলে গেল, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করলো, এই দুনিয়ার মধ্য থেকে 3 সন্তান একবারে ঘুমাই গেল রে। এমন ঘুম ঘুমাইছে যেই ঘুম আর কখনো ছাড়বে না। মাটা বড় পাগল হয়ে গেছে। একটা সন্তান যদি মারা যায় তাই মা সহ্য করতে পারে না, বাবা সহ্য করতে পারে না, অথচ একই সঙ্গে 3টা সন্তান বিদানে চলে গেল। আল্লাহ তাআলা দুনিয়ার ভেতরে 4টা সন্তান দান করেছিল। আজ থেকে 3 বছর আগে একটা সন্তান মারা গেছে এই রমজান মাসে, বাকি ছিল 3টা সন্তান, 3 ছেলে। ঈদের আগের দিনে 3 সন্তান একই সঙ্গে বিদানে চলে গেল। এলাকার মধ্যে তোলপাড় চড়ে গেল, পুরো পৃথিবীতে ভাইরাল। মানে 3টা সন্তানের লাশ একই সঙ্গে খাটুনির মধ্যে, 3টা খাটুনিতে 3টা সন্তানের লাশ রাখার পরে এলাকার হাজার হাজার মানুষেরা যখন দাঁড়িয়ে গেছে জানাজাটা শুরু করার পর
মারে মাও পাগল হয়ে গেছে, সহ্য করতে পারে না। জানাজার ভেতরে এই মাও পাগলের মতো এক দৌড় দিয়ে 3টা খাটুনির কাছে যাওয়ার পরে খাটুনিটা টেনে ধরে যেই রকম গরু ছাগল জবে করলে যেই রকম লাফানো শুরু করে দেয়, মুরগিকে জবে করে ছেড়ে দিলে যেই রকম লাফ পাচ্ছে থাকে, এইরকম মাটা পাগলের মতো সন্তানের খাটুনির কাছে গিয়ে লাফ পাড়া শুরু করলেন। একই সঙ্গে 3টা সন্তান 3 খাটুনির উপর মধ্যে ঘুমায়, একবার এই খাটুনির মধ্যে লাফ দেয়, আর একবার আর এক খাটুনির মধ্যে লাফ দেয়। মা জানে, বাবা জানে, বাবা বেঁচে থাকা অবস্থায় সন্তানের লাশটা আছে কত কষ্টে, বাবা মা বেঁচে থাকা অবস্থায় এই সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এর কষ্ট শুধু বাবা মা জানে, এই দুনিয়ার কোন মানুষ জানে না। আল্লাহ যেন আমাদেরকে চোখের মধ্যে আবারও আঙুল দিয়ে শিক্ষা দিয়ে দিল, এই বগুড়ার মুসলমানেরা সন্তান বেঁচে, সন্তান চলে গেল, মা বেঁচে আছে, 3টা সন্তান একবার বিদায় নিয়ে চলে গেল, তার মানে বোঝা গেল আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল। কত মানুষ এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, গত বছরে ঈদ করেছে, এই বছর ঈদ করতে পারে নাই, এইরকম লোক আপনাদের মধ্যে আছে না নাই? আবার এই বছর আপনি ঈদ করেছেন, সামনের বছর ঈদ করতে পারবো তারও কোনো গ্যারান্টি। আমাদের অন্ধকার কবরে চলে যেতে হবে। এই জন্য আল্লাহর কোরআন বলেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো ভালো আমল করে অন্ধকার কবরে আসতে পারে। ওই কবর নেতা কাটা দেখবে না, ওই কবর ধনী গরিব দেখবে না, ওই কবর সাদা কালো দেখবে না, ওই কবর কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখবে না, ওই কবর দেখবে আমল। এই জন্য আজকের প্রোগ্রাম থেকে শপথ গ্রহণ করব, এতদিনে যা করেছি ভুল করেছি আল্লাহর কাছে তওবা করব, মাফ করে শপথ গ্রহণ করব। আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, রমজান মাসে রোজা রাখবো, হজ করব, যাকাত দেব। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই জমিনে কোরআন বিজয়ের জন্য চেষ্টা করা। সুতরাং কোরআনের প্রত্যেকটা বিধান এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করব। কোরআন সুন্নাহর প্রত্যেকটা বিধান মেনে নিয়ে আমলিয়াতের জিন্দেগি গঠন করার জন্য শপথ নিতে কারা কারা রাজি? 2টি হাত আল্লাহকে তুলে একটা বার দেখান, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রাসূলের সুন্নাহ, কোরআনের বিধান মেনে চলার তৌফিক দেন। সকলে বলেন আমিন। শেষ কথা কান খাড়া করে শোনেন, নবী রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমাদের নবী শেষ নবী, এরপরে আর কোন নবী পৃথিবীতে আসবে? তবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগুলো হলো নবীগুলোর ওয়ারিস, ওই আলেমদেরকে সম্মান করার দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশে আলেমদের কি সম্মান আছে? মসজিদ মাদ্রাসার ইমাম খতিবদের সম্মান আছে? মসজিদের বেতন হলো 5,000 টাকা, তাও 3 মাস বাকি। কথা কন না গা? আমরা সেলুট দেই, ধন্যবাদ দেই। গত 2 দিন আগে বাংলাদেশের টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটা ইমাম 34 বছর ধরে একটা মসজিদে তিনি চাকুরি করেছেন, সে বিদায় নেবে, বিদায়ের দিনে তাকে 9 লক্ষ টাকা উপহার দিয়ে, গলার মধ্যে ফুলের মালা দিয়ে, হাতি ঘোড়ার বের করে 100টা মোটর সাইকেলে র্যালি করে তাকে বাড়িতে পৌঁছাই দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা এই মসজিদ কমিটিকে স্যালুট দেই, তাদেরকে ধন্যবাদ দেই। বাংলাদেশের মসজিদ কমিটিরা যেটা পারেনি ওনারা করে দেখে দিয়েছে। আমি মনে করি ওই মসজিদ কমিটির কাছ থেকে প্রত্যেকটা মসজিদ কমিটির শিক্ষা নেওয়া দরকার। আমরা কি দেখি, একটা ইমাম 60 বছর ধরে নামাজ পড়ায়, বয়স যখন বেশি হয়ে যায় বেতন তো দেয় না। মসজিদের কিছু কিছু মুসল্লি বলে, হুজুর আপনার দাঁত পড়ে গেছে, তেলাওয়াত বোঝা যায় না, আপনার আর আশা লাগবে না। কথা বল না, মানে বুড়ো হয়ে দাঁত পড়ে গেছে, তেলাওয়াত বোঝা যায় না, ওয়াজ বোঝা যায় না, আপনি যারা আসেন না, আপনি বাদ। এই বলে ইমামকে বাদ দিয়ে দেয়। কিসের উপহার, কিসের 9 লক্ষ টাকা, কিসের বেতন তারা দিয়ে অপমানিত করে বের করে দেওয়া হয়। আলেম ইমামদের সম্মান নাই। সৌদি আরব যান, কোরআন কায়েম আছে, একটা ইমামের বেতন 2 থেকে 3 লক্ষ টাকা। ইমাম যেই বেতন পায়, একটা মন্ত্রীও সেই বেতন পায় না। আর বাংলাদেশে কি ইমামের বেতন, মসজিদের বেতন 4,000, 5,000, 10,000,
তাও 6 মাস বাকি। কিছু কিছু তেলতেলা গোয়েন্দার আছে, কই এত টাকা বৃদ্ধি করে বেতন দিয়ে কি হবে রে, হুজুরদের অল্পতি বরকত হয়। এটা হলো সবচাইতে বড় বাটপারি কথা। মানে টাকা দেবে কম আর বলবে হুজুরদের টাকায় বরকত হয়। তে হুজুরের 5,000 তুইলে তোর বেতনের 20,000 দে, কথা কর না গা, বরকত তুই একটু ভাগ খা। এরকম বাটপার নাই? হুজুরদেরকে খালি ঠকাইয়া কেমনে মুছরাইয়া রাখা যায়, এগুলো চলতেছে আমাদের দেশেই বলে না। মনে রাখবেন, আপনি যে ইমামের পিছনে নামাজ পড়েন, ওই ইমামকে যদি বেতন ঠিক মতো না দেন, আর বইকে যদি কাপড় দিতে না পারে, খাবার দিতে না পারে, টেনশনে ওরও নামাজ হবে না, আপনাদেরও নামাজ হবে না। কত সোজা নয়। ইমাম মানে নেতা, নেতার নেতৃত্ব মানেন। যেই মানুষকে মসজিদের ইমাম মানবেন, তাকে সমাজেরও নেতা মানতে হবে। আমার নবী ছিল মসজিদুল নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি উমর ফারুক ছিল মসজিদুল নববীর ইমাম, আবার অর্ধ পৃথিবীর খলিফা। তার মানে ইসলামের শিক্ষা হলো মসজিদের যিনি ইমাম হবে তাকেই গ্রামের নেতা হতে হবে। আপনাদের ইউনিয়ন পরিষদের বড় মসজিদের যিনি ইমাম হবে তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। কালু নন্দীগ্রামের সবচাইতে বড় মসজিদের যিনি খতিব হবে তাকে এই আসনের এমপি হতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে বাংলাদেশে কোরআন বিজয় হোক আমরা কি চাই? জোরে বলেন, সবাই বলেন চাই। তাহলে কোরআনের পক্ষে আপনারা কি সমর্থন করবেন? আগামী নির্বাচন পর্যন্ত আজকের মন থাকবে। আবার অনেক হয়তো মন খারাপ করলেন, হুজুর যাওয়ার সময় আবার ভোটের কথা বলতেছেন কেন? আপনাদের এলাকার কোরআনে ভোটের কথা নাও থাকতে পারে। আমার বাড়ির যেই কোরআন আছে ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে, আপনাদের এলাকার কোরআনে নাও থাকতে পারে। কি মনে হয় আছে? আচ্ছা কি আছে শোনেন, আল্লাহর কোরআন বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যে লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে ক্ষমতা যাওয়ার পরে যদি মসজিদ মাদ্রাসা করে, রাস্তাঘাট করে, ভালো ভালো কাজ করে, ওই লোক ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দেবে। পক্ষান্তরে আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে ক্ষমতা যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তার বালু সিমেন্ট রড চুরি করে খায়, ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, আলেমদেরকে জেলে বন্দি করে, ওই লোক অন্যায় অপকর্ম করে যেই গুনাহ হবে, আপনি ওই লোক ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমল নামার মধ্যে বিকাশ করে পাঠাইয়া দেবে। কথা বোঝা যায়? তার মানে একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে, আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে জেনে বুঝে সৎ যোগ্য ইনসাফপূর্ণ এমন ব্যক্তিকে ভোট দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে বাংলার জমিনে কোরআন বিজয়ী হবে। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। আমি মনে করি আজকে কোনো গাধা নাই, আর বুদ্ধিমানদের জন্য ইশারায় যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন বিজয়ের পক্ষে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন কবরে কয়টা সাপ? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওই মানুষটি কান্না করে ডাক দেয়া বলেন, যেই মেয়েটিকে কবরের মধ্যে দাফন করে দিলে আমি গেলাম সেই মেয়েটির হতভাগা বাবা। সবাই মিলে জিজ্ঞেস করে বললেন, বাবা আপনি সত্য করে বলেন তো আপনার মেয়ে কি এমন পাপ করলো যেই পাপের কারণে এই কবরের মধ্যে 99টা সাপ এসেছে? সত্য করে বলেন তো দেখি। মেয়েটির বাবা ডাক দিয়ে বলে, মিথ্যা কথা বলবো না, আমার মা বিদায় নিয়ে চলে গেছে, মেয়েটি কবরের মধ্যে চলে গেছে। আমার মেয়েটির সবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, আমার মেয়ের সবই ভালো ছিল। তবে আমার মেয়ের একটা দোষ ছিল, পর্দার বিধান মেনে চলতো না, আর জাপারজা বের করে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করতো, স্কুল কলেজের মধ্যে বেপর্দা অবস্থায় চলে যেত। তার মানে বোঝা গেল তার মেয়েটির সবই ভালো ছিল, কিন্তু পর্দার বিধান মেনে চলতো। আর পর্দার বিধান না মানার কারণে কবরে যদি সাপ এসে থাকে, আজকেও বাংলাদেশের যেই মেয়েরা পর্দার বিধান মেনে চলে না, কবরে আযাব আছে না নাই? এই জন্য মহিলাদেরকে বলবো 4টা আমল করেন। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে যাবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি দীর্ঘ 2-2.5 ঘন্টা দ্বারা আলোচনার দ্বারা আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বাংলাদেশের শান্তির জন্য কি লাগবে।
আর জোরে বলেন কি লাগবে? যত তন্ত্র মন্ত্র আছে সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে কোরআনকে বিজয়ী করে মুসলমান হিসেবে কোরআনের শাসন যদি আমরা কায়েম করতে পারি, তাহলে শান্তি এবং মুক্তি আল্লাহ তাআলা জমিনকে দ্বীন ইসলামের জন্য আর আমাদেরকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কোরআনের জন্য কাজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। যে যেখানে আছেন বসে পড়েন, এখনো দোয়া হবে। সবাই বলে ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি। পানি দাও। সভাপতি সাহেব কিছু বলবেন? বাবা প্রধান অতিথি ভাই একটু সালাম দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি। তাহলে দোয়া করে দিলাম। হ্যাঁ রেজাল ভাই কিছু বলবেন? সালাম দেন, সালাম দেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহকে শুকরিয়া। আজকের এই মাহফিল আপনারা উপস্থিত থেকে পরিপূর্ণ করার জন্য, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমরা সবাই মনোযোগের জন্য দোয়া করবো, আমরা বন্ধুদের জন্য দোয়া করবো। এই তিনি যে কথাগুলো বললো সেটা যেন আমরা সঠিকভাবে আহরণ করতে পারি। আর আমি একটা অন্য দিকে একটা কথা বলি, আমাদের গ্রামের সবাই বিষয়টা হচ্ছে কি, অনেকে অনেক কথা বলে, অনেকে অনেক মন্তব্য করে, আমরা কোনো দিকে কাম না দিয়ে আমি আমার একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের গ্রাম, আমাদের একটি গ্রাম, আমাদের একটা বৈশিষ্ট্য আছে।